জিয়ারত করা যদি না জায়েজই হইতো রাসূলুল্লাহ কেন বললেন মানজারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি? সুবহানাল্লাহ পড়েন। যে আমার রওজায় আতাহার জিয়ারত করবে তাকে শাফায়াত করা আমি নবীর প্রতি ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। হাদিস দেখায় তারা যে রাসূলুল্লাহ কবর জিয়ারতে যাইতে না করছেন, কেন পরবর্তী হাদিসটা দেখাইতে পারো না? আল্লাহর রাসূল ইরশাদ করছেন যে প্রথম দিকে আমি তোমাদেরকে কবর জিয়ারতে নিষেধ করেছিলাম, পরবর্তীতে আল্লাহ আমাকে জানাইছেন কবরের জিয়ারতের আম হুকুম দিয়ে দিয়েছেন, তোমরা কবর জিয়ারতে যাবা। কবর জিয়ারতে গেলে তোমাদের আখিরাতের কথা স্মরণ হয়, এই জন্য কবর জিয়ারতে যাবা। এইটা তো আপনি বলেন না, আপনি শুধু আগেরটা দিয়ে জিয়ারতে মানা করেন। জাকের ভাইরা আসে আর ফতোয়া জারি করেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, একটা কথা মনে পড়লো, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, দেখেন কথার পৃষ্ঠে কথা আসে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি শাফি মাযহাবের ইমাম, উনি উনার কিতাবের মধ্যে লিখছেন, আমি যখন কোনো মুসিবতের মধ্যে পড়তাম, ইমাম শাফি বলতেছেন, আমি যখন কোনো মুসিবতের মধ্যে পড়তাম আমি দৌড়াই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির রওজায় চলে যাইতাম। আমি দৌড়াই ইমাম আবু হানিফার মাজারে চলে যাইতাম, সেখানে 2 রাকাত সালাত আদায় করে ইমাম আবু হানিফাকে ওসিলা করলে আল্লাহর দরবারে দোয়া করতাম, আল্লাহর সাথে সাথে আমার সেই দোয়া কবুল করতেন। ইমাম শাফি আলেম ছিলেন না? অবশ্যই অবশ্যই। উনারা তো মানে হাফেজে হাদিস ছিলেন। শুধু আলেম বললে তো ভুল হবে। উনাদের বর্তমান জামানার আলেম, উনাদের একটা জুতার কণার ধুলির সমান তো দাম নাই আল্লাহর দরবারে। তো উনারা আলেম ছিলেন না? উনারা ফতোয়া জানতেন না? কাজে ফতোয়ায় বিভ্রান্ত হবেন না, ফতোয়ায় বিভ্রান্ত হবেন না। আপনারা এই হক বাণীগুলা দুনিয়ার সব জায়গায় প্রচার এবং প্রসারের ব্যবস্থা করেন।